সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে জানবো। তো প্রথমে কাউন্টেবল নাউন, যে সকল নাউন সংখ্যা দ্বারা গণনা করা যায় তাদেরকে কাউন্টেবল নাউন বলে। অর্থাৎ যে নাউনগুলোকে সংখ্যা দ্বারা গণনা করা যায় সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। তো কতগুলো উদাহরণ আছে এখানে, যেমন বয়, গার্ল, ম্যান, চেয়ার, টেবিল, এগুলো হলো কাউন্টেবল নাউন। এগুলো ছাড়াও আরো অনেকগুলো আছে কাউন্টেবল নাউন, এখানে কয়েকটা দেওয়া হলো। এরপর আমরা দেখব আনকাউন্টেবল নাউনটা কি। আনকাউন্টেবল নাউন, যে সকল নাউন সংখ্যা দ্বারা গণনা করা যায় না তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন বা নন কাউন্ট নাউন। তার মানে কাউন্টেবল নাউনগুলোকে সংখ্যা দ্বারা গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউনকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না। তো আনকাউন্টেবল নাউনের কয়টা উদাহরণ দেওয়া আছে, যেমন এয়ার, আয়রন, গোল্ড, রাইস। এরপরে আমাদের আনকাউন্টেবল নাউন মনে রাখার একটা কৌশল দেওয়া আছে। আপনারা এটা কয়েকবার পড়লে আশা করি আপনাদের এখানে ওয়ার্ডগুলা মনে থাকবে। তো কৌশলটা কি? আমার বন্ধু বিউটি এর সাথে ফান করে লাভ এবং কারেজ দেখাতে গিয়ে বড় ধরনের ড্যামেজ ঘটাল। আমি অ্যাংরি হয়ে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তাকে নলেজ দিতে লাগলাম। ও আমার অ্যাডভাইস শুনল না, বরং সে বিরক্ত হয়ে অ্যাকোমোডেশন থেকে লাগেজ করে ফার্নিচার, ইকুইপমেন্ট, মেশিনারি, জুয়েলারি নিয়ে নতুন বাসায় উঠল। নতুন বাসায় বিশ্রাম নেওয়ার সময় মেইলে একটি লেন্থ নিউজ ইনফরমেশন পেল, রোডে অনেক ডিস্টেন্স ধরে ট্রাফিক সমস্যার কারণে এয়ারে সেন্ট উঠছিল, তাই সিনারি ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই তার পকেটে মানি থাকা সত্ত্বেও ফুড, সোপ, গোল্ড, ডায়মন্ড, আয়রন, ফেফার, স্টোন, উড, ব্রিক কিনতে বাইরে যেতে পারল না। তাই সে হেয়ার টানিতে টানিতে স্মোক করিয়া মিউজিক ও পোয়েট্রি শুনিতে শুনিতে লেজার টাইম কাটাতেছে। তো এখানে এই গল্পের যে ইংলিশ ওয়ার্ডগুলো আছে, এই প্রত্যেকটা ওয়ার্ড হলো আনকাউন্টেবল নাউন। তো এই ওয়ার্ডগুলো যদি আপনারা কয়েকবার, এই গল্পটা যদি আপনারা কয়েকবার পড়েন, তাহলে আশা করি যে ইংরেজ ইংরেজিতে যে ওয়ার্ডগুলো আছে ইংরেজি ওয়ার্ডগুলো মনে থাকবে। আর এই প্রত্যেকটা ওয়ার্ড হলো আমাদের আনকাউন্টেবল নাউন। তো এখান থেকে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, এখন আমরা এই প্রশ্নগুলো একটু দেখব। তো প্রথম প্রশ্নটা হলো, চুজ দ্য কাউন্টেবল নাউন। আমাদের কাউন্টেবল নাউনটা বের করতে বলছে। তো আমরা জানি যে প্রথমে নিউজ পেপার আছে, নিউজ পেপার আমরা জানি যে এটা আনকাউন্টেবল নাউন। আমাদের গল্পের ভিতরে আছে নিউজ পেপার শব্দটি। এছাড়া আমাদের আছে ওয়াটার, ওয়াটারও আমরা জানি যে আনকাউন্টেবল নাউন। তারপরে অপশন সি তে আমাদের আছে ফাইন, ফাইন শব্দটি হলো আনকাউন্টেবল নাউন। আর অপশন ডিতে আছে ম্যাজিক, ম্যাজিক হলো কাউন্টেবল নাউন। তাহলে আমাদের এর কারেক্ট আনসার হবে অপশন ডি। এরপর আমরা ২ নম্বর প্রশ্নটা দেখি, চুজ দ্য কাউন্টেবল নাউন। এখানে আমাদের কাউন্টেবল নাউন বের করতে বলছে। তো আমরা যে গল্পটা পড়ছি ওখানে দেখছি লাভ শব্দটাও আছে, মিউজিক শব্দটাও আছে, সেন্ট শব্দটাও আছে। আর লাভ, মিউজিক, সেন্ট এগুলো হলো আমাদের আনকাউন্টেবল নাউন। আর বাকি থাকে যে অপশন ডিতে মেসেজ, এটা হলো আমাদের কাউন্টেবল নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। ৩ নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? ফান শব্দটি কোন নাউন? তো আমরা যে গল্পটা পড়ছি ওখানে আমরা ফান ফান শব্দটি পেয়েছি। ফান শব্দটি হলো আনকাউন্টেবল নাউন। তাই এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। তারপর হলো ৪ নম্বর প্রশ্ন, চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম বিলো। তো এখান থেকে আমাদের আনকাউন্টেবল নাউন বের করতে বলছে। তো অপশন বিতে আমরা দেখছি সল্ট আছে। সল্ট কিন্তু আমরা গণনা করতে পারি না। তাহলে আমরা জানি যে যেই নাউনকে গণনা করা যায় না সেটা হবে আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। ৫ নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান
আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের বলছে কোনটি আনকাউন্টেবল নাউন। তো আমরা যেই আনকাউন্টেবল নাউন মনে রাখার জন্য যে গল্পটা পড়ছি ওখানে আমরা ফুড শব্দটা পেয়েছি। ফুড হলো আমাদের আনকাউন্টেবল নাউন। তাই এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। ৬ নম্বর প্রশ্ন, দ্য বিল্ডিং ইজ মেড অফ স্টোন। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে এখানে আন্ডারলাইন ওয়ার্ড আছে কি স্টোন। স্টোন গণনা করা যায় না। সংখ্যা দ্বারা যেহেতু গণনা করা যায় না সেটাও আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। ৭ নম্বর প্রশ্ন, I prefer chicken to beef. Here the underlined word is dash. তো আমরা জানি যে বিফ মানে হলো গরুর মাংস। গরু কিন্তু গণনা করা যায়, কাউ গণনা করা যায় কিন্তু বিফ গণনা করা যায় না। তাই এখানে আমাদের বিফ শব্দটি হবে আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। ৮ নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি। মানি শব্দটি কোন ধরনের নাউন? মানি আমরা যে আনকাউন্টেবল নাউন মনে রাখার জন্য যে গল্পটা করছি ওখানে মানি ছিল। আর মানি হলো আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। ৯ নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ আনকাউন্টেবল, মানে ইজ নট আছে তার মানে কি আনকাউন্টেবল নাউন নয়। কোনটি আনকাউন্টেবল নাউন নয়? সিনারি কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, ওয়ার্কও আমাদের আনকাউন্টেবল নাউন, লাগেজ এটাও আমাদের কি আনকাউন্টেবল নাউন। তাহলে আমাদের আনকাউন্টেবল নাউন নয় কোনটা? স্টুডেন্ট কিন্তু গণনা করা যায়। আর যেটা গণনা করা যায় সেটা হবে কাউন্টেবল নাউন। তাহলে এখানে আমাদের এর জন্য কারেক্ট আনসার হবে অপশন ডি। তারপরে প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন, মানে কোন শব্দটা আনকাউন্টেবল নাউনের ভিতরে পড়ে? তো আমরা এখানে দেখতেছি যে আছে আমাদের রাইস। রাইস কিন্তু আমাদের গণনা করা যায় না। হ্যাঁ, এটা যেহেতু গণনা করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা না গেলে সেটা হবে কি আমাদের আনকাউন্টেবল নাউন। তাই এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন বি। ১১ নম্বর প্রশ্ন, অ্যাডভার্টাইজিং ইজ ড্যাশ। অ্যাডভার্টাইজিংটা কি ধরনের নাউন? এটা আমরা জানি যে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের অপর নাম হলো আমাদের নন কাউন্ট নাউন। তাই এখানে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। আর অ্যাডভার্টাইজমেন্ট ইজ ড্যাশ। অ্যাডভার্টাইজমেন্ট হলো আমাদের কাউন্টেবল নাউন। আমাদের এই দুটো একটু মনে রাখতে হবে। যদি অ্যাডভার্টাইজিং থাকে, অ্যাডভার্টাইজিং হলো আমাদের আনকাউন্টেবল নাউন, আর অ্যাডভার্টাইজমেন্ট হলো আমাদের কাউন্টেবল নাউন। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।